হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সে টপিকটা মানুষ খুব চায়, কিন্তু সেটার জন্য খাটতেও রাজি না আবার, তাই বলে। সেটা হচ্ছে মোক্ষ, মুক্তি। অনেককেই জিনিসটা বলতে শুনি, আমার জানি এটাই লাস্ট জন্ম হয়, আমি জানি আর না জন্ম নিই, আমি জানি আর না জন্ম নিই, এটাই শেষ হয়। কিন্তু মোক্ষ কি অত সোজা কথা? মুক্তি কি অত সোজা? মানে আমার আর নেক্সট টাইম জন্ম হবে না, সেটা কি অত সোজা? মানে মানুষ এই জিনিসটা চায় যে আমরা মুক্তি পেয়ে যাই, আর জানি শরীর ধারণ করতে না হয়, অনেকেই জিনিসটা চায়। কিন্তু তাই বলে তার জন্য আমি কিছু খাটবো না। মোক্ষের জন্য যে একটা বিরাট পরিমাণ একটা মানে মানে কি বলবো, মোক্ষের জন্য যে একটা বিরাট পরিমাণ ত্যাগ, স্যাক্রিফাইস এর দরকার পড়ে, সেটা কি মানুষ করে? সেটা তো মানুষ করে না। স্যাক্রিফাইসের নামে তো মানুষ কিছুই করবে না, ত্যাগের নামে তো মানুষ কিছুই করবে না। কিন্তু মুক্তি তার চাই, মোক্ষ তার চাই, কিন্তু স্যাক্রিফাইস করার নামে লবঘণ্টা, সে কিছুই করবে না। আমি জিনিসটা পেতে যাচ্ছি, কিন্তু আমি সেটার জন্য কোনো কিছু এফোর্ট করব না। এটা হচ্ছে মানুষের কথা। প্রথম কথা হচ্ছে মোক্ষ, মুক্তি পাওয়া অত সস্তার ব্যাপার না। মুক্তি তখনই হয় যখন একটা সোল তার জার্নি পুরো কমপ্লিট করে নেয়। তার যতগুলো জার্নি, যতগুলো দেহ ধারণ করা, সব কমপ্লিট হয়ে যায়, তার সব লেসন কমপ্লিট হয়ে যায়, তার সব শিক্ষা কমপ্লিট হয়ে যায়। ঠাকুর তাকে যে যে শিক্ষা দিতে চাচ্ছে একটা সোলকে, তার সব শিক্ষা কমপ্লিট, সব কিছু কমপ্লিট, তখনই মোক্ষ পাওয়া সম্ভব। তার আগে কিন্তু মোক্ষ বা মুক্তি এই জিনিসটা হয় না। আর মোক্ষ বা মুক্তি, প্রথম কথা হচ্ছে দেহ ছেড়ে দেব, তারপর গিয়ে মোক্ষ বা মুক্তি পাবো সোলটা, সেটা পরের ব্যাপার। মোক্ষ বা মুক্তির রাস্তা শুরু হয় এই দেহ থাকাকালীন। তার রাস্তাটা, জার্নিটা এই দেহ থাকাকালীন শুরু হয়। মুক্তি মানে কি? প্রথম কথা আমাদের জানতে হবে, মোক্ষ যে আমরা চাইছি, মুক্তি, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমাদের ভিতর যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মৎস্য, মন, এ ছটা যে রিপু আছে, এ ছটা রিপুর থেকে মুক্তি, এই ছটা রিপুর থেকে একদম পুরোপুরি মোক্ষ পাওয়া, সেটা জার্নি এই শরীর থাকাকালীনই শুরু হয়। আমরা যদি এই শরীর থাকাকালীনই কামবাসনা না ছাড়তে পারি, ক্রোধ না ছাড়তে পারি, হিংসা না ছাড়তে পারি, ভয় না ছাড়তে পারি, বাদবাকি যেগুলো আছে, মন নিজের না কন্ট্রোলে আসে সব কিছু, তাহলে তো মরে যাওয়ার পর, শরীর ছেড়ে দেওয়ার পর তো মোক্ষ প্রাপ্তির কোনো জায়গাই নেই, কোনো জায়গা নেই। কিন্তু যারা যারা এটা ভাবো যে একাদশী, অনেকে বলে একাদশীতে মরলে নাকি, মারা গেলে নাকি মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। এদিকে যে মানুষটা সারা জীবন নাম ধ্যানই করেনি, সে একাদশীতে মারা গেলে শুধুমাত্র মোক্ষ প্রাপ্তি, মুক্তি লাভ হয়ে যাবে? অত সস্তা? আর যে একটা মানুষ সারা জীবন নাম ধ্যান করছে, তার একাদশীতে মৃত্যু হচ্ছে না বলে সে মোক্ষ পাবে না, মুক্তি হবে না? তো মুক্তির প্রথম লেসেনই শুরু হয় শরীর থাকাকালীন। আমরা যদি এই রিপু, এই 6টা রিপুর থেকে নিজেকে মুক্তি না দিতে পারি, তাহলে শরীর ছাড়ার পরে মুক্তির কোনো প্রশ্নই ওঠে না, মোক্ষের কোনো প্রশ্নই ওঠে না। প্রথম কথা, এই 6টা রিপু, এই 6টা রিপুকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। প্রথম কথা, কন্ট্রোলে আনা অত সহজ না, প্রচুর এফোর্ট লাগে কন্ট্রোলে আনতে। যদি তোমার কাছে দীক্ষা না থাকে, নাম জপ না থাকে, তাহলে তো কন্ট্রোলে আনার কোনো জায়গাই নেই, আসবেই না তারা, বাগে আসবেই না। তারা হচ্ছে খুংখার বাঘ টাইপের, সিংহ টাইপের, তাদেরকে বাগে আনা যাবেই না। যদি দীক্ষা থাকে, যদি নাম জপ করা থাকে, নাম জপ করো রেগুলার বেসিসে, সমর্পণ করা থাকে ঠাকুরের কাছে, তাহলেই একমাত্র তারা বাগে আসতে বাধ্য, তারা কন্ট্রোলে আসতে বাধ্য। এবার আসি কন্ট্রোল। শুধুমাত্র কন্ট্রোল না, কন্ট্রোল করলেই হবে না, সেগুলোকে মানে একদম পুরোপুরি ডিসকানেক্ট করতে হবে নিজের থেকে। সেগুলোর থেকে জানি আমি মুক্তি পেয়ে যাই, আমার মধ্যে জানি কাম বাসনা নাই আসে, আমার মধ্যে জানি একদম ক্রোধ নাই আসে, আমার মধ্যে জানি লোভ নাই আসে, আমার মধ্যে জানি মাছ মাংস খাওয়ার প্রবণতাটা না আসে, আমি যে আমার মনের সাথে কোনো সম্পর্কই নেই, মন আমাকে কোনোভাবে বিচলিত করতে পারছে না, এগুলোকে বলে মুক্তি। একদম ডিসকানেক্ট হয়ে যাওয়া, তাহলে হচ্ছে মুক্তি। বড় বড় সন্ন্যাসী দেখবেন, তাদের কোনো পয়সারও
মানে চাওয়া পাওয়া নেই, কামের সাথেও কোনো চাওয়া পাওয়া নেই, কিছুর সাথেই কোনো চাওয়া পাওয়া নেই। নিজেকে পুরো স্যারেন্ডার, সমর্পণ করে দিয়েছে ঠাকুরের কাছে। তো সেটাকে একরকমের মুক্তি বলে, সেটা জীবদশায় থাকাকালীনই মোক্ষ বলে, যে সব কিছু আমি নিজের থেকে মুক্তি পেয়ে গেছি। এই যে 6টা রিপু যেটা আমাকে বেঁধে রেখেছিল, সেটার থেকে আমি মোক্ষ প্রাপ্তি পেয়ে গেছি। সেটা শরীর থাকাকালীনই স্টার্ট হয়ে যায়। যাদের শরীর থাকাকালীন 6টা রিপু ছেড়ে দিতে পারে, তাদেরই একমাত্র যোগ্যতা আছে উপরে গিয়ে নিজের শরীর ছেড়ে দেওয়ার পর সোলটা গিয়ে উপরে মোক্ষ প্রাপ্তির দাবি করার। তাছাড়া মোক্ষ প্রাপ্তির দাবি করারও সোলের কোনো অধিকার নেই, কারণ সে উপর থেকে তো ঠাকুরই বলে দেবে যে তুমি নিচে থাকাকালীন, শরীর থাকাকালীন তুমি ষড়রিপু কন্ট্রোল করতে পারোনি, তোমার নিজের ষড়রিপু কন্ট্রোল করতে পারোনি, তোমার নিজের ষড়রিপুর থেকে তুমি মুক্তি পেতে পারোনি। তাহলে তুমি এখন শরীর ছেড়ে আসার পরে তুমি মোক্ষ প্রাপ্তি কী করে চাচ্ছ, কী করে মুক্তি চাচ্ছ? এটা পসিবল? তোমার জার্নি তো নিচের থেকে শুরু হতো, জার্নি তো বডি থাকাকালীন শুরু হতো। তুমি যখন বডি থাকাকালীন কিছু ছাড়তে পারো নি, তাহলে এখন বডি নেই, এখন তুমি কিভাবে কি ছাড়বে? এখন মোক্ষ প্রাপ্তির কোনো কথাই আসে না। তো মোক্ষ প্রাপ্তি মানেই হচ্ছে আমরা আমাদের 6টা রিপুকে কন্ট্রোল প্লাস সেটার থেকে মুক্তি পাবো আগে, এই নিঃশ্বাস চলাকালীন। সেটার থেকে যখন মুক্তি পেয়ে যাব, তখন আমাদের অধিকার জন্মাবে যে আমরা উপরে গিয়েও দাবি করতে পারি যে আমাদের মোক্ষ প্রাপ্তি দেওয়া হোক। না হলে আমরা সেই দাবিদারি না, আমরা যে দাবি করব সেই অধিকারী আমরা না, যদি না আমরা ষড়রিপুর থেকে মুক্তি পেতে না পারি, তাহলে আমরা উপরে গিয়েও সেই দাবিটা করারই অধিকারী না আমরা। তো মোক্ষ প্রাপ্তি এইভাবে জার্নি স্টার্ট হয়, এখান থেকেই স্টার্ট হয়। উপরে যাওয়ার পর কিচ্ছু স্টার্ট হয় না, স্টার্ট এখান থেকেই হয়। সবাই বলে যে উপরে যাওয়ার পরে মোক্ষ প্রাপ্তি, না, এখান থেকে স্টার্ট হয় মোক্ষের জার্নি। আগে এই জায়গাটা তো আগে ঠিক করো, আগে তো সব 6টা রিপু কন্ট্রোলে আনো, সেটার থেকে মুক্তি লাভ করো, তারপর গিয়ে উপরে যাওয়ার পরে সেটা আলাদা প্রসেস আছে। কিন্তু আমরা এখানকার প্রসেস করতেই রাজি না, কিন্তু আমরা মোক্ষ পেতে খুব রাজি। মুক্তি জানি হয়, আর জানি শরীর ধারণ করতে না হয়, কিন্তু আমাদের নিজেকেই মুক্তি দিতে চাই না, ষড়রিপুর থেকে নিজেকেই মুক্তি দিতে চাই না, কিন্তু উপরে যাওয়ার পর মুক্তি দরকার আমাদের। কিভাবে পসিবল জানা নেই আমার। তো যারাই চাও যে মোক্ষ প্রাপ্তি হোক, নেক্সট জানি এই শরীর ধারণ করে আসতে না হয়, এত কষ্ট ভুগতে না হয়, তাহলে প্রথমে এই ষড়রিপুটাকে কন্ট্রোলে আনো। কন্ট্রোল করার একটাই পদ্ধতি, দীক্ষা। সেম জিনিস, দীক্ষা, নাম জপ, সমর্পণ। তাহলে গিয়ে এই জিনিসগুলো কন্ট্রোলে আসবে। কন্ট্রোলে আসার পরে তারপর গিয়ে তুমি এদের থেকে পিছা ছাড়াতে পারবে, ডিসকানেক্ট হতে পারবে, মুক্তি পেতে পারবে। মুক্তির জার্নি যখন শুরু হয়ে যাবে, তারপর গিয়ে উপরে যাওয়ার পর মোক্ষের জার্নি শুরু হবে, তার আগে কিছুই হবে না, ঠ্যাঙ্গা। তাহলে এতটুকুই বলার ছিল মোক্ষ নিয়ে, আরও অনেক কিছু বলার আছে মোক্ষ নিয়ে, বাট এইটুকুই আজকের টপিকে, এইটুকুই বললাম। আজকের মতো এখানেই স্টপ করলাম। জয় গুরু।